আর রহমানির রহিম। আচ্ছা, কথা হবে কি আর রহমানির, যিনি সকলের প্রতি দয়ালু এবং দয়াবান। সুবহানাল্লাহ বলেন তো ভাইরা। রহমান কি? রহমান শব্দের অর্থ হলো রহমান এবং রহিম, দুইটা শব্দ কিন্তু এখানে আল্লাহ ব্যবহার করছে। একটা কি বলেন, একটা রহমান আর একটা কি রহিম। রহমানটা হলো এটা খাস, শুধু একমাত্র দুনিয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর রহিমটা হলো এটা খাস, খেয়াল করুন, খাস। খাস মানে কি একদম এটাই সীমাবদ্ধতা, খাস শুধু একমাত্র আখেরাতের জন্য। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। রহমান এর অর্থ হলো যিনি অত্যন্ত দয়ালু, খেয়াল করুন কিন্তু, যিনি অত্যন্ত দয়ালু। আর রহিম শব্দের অর্থ হলো যিনি চির দয়াময়, খেয়াল করবেন কিন্তু, যিনি দয়ালু। দয়ালু কিন্তু এক কথা, মেহেরবান কিন্তু আর এক কথা। আর রহিম শব্দের অর্থ হলো যিনি চির দয়াময়। তার মানে কি রহমান দুনিয়ার জন্য, কিসের জন্য? কথা খেয়াল করুন, রহমান কিসের জন্য আর রহিম কিসের জন্য? আখিরাতের জন্য। এখন রহমান রহিমের পার্থক্য আমাদের বোঝা দরকার আছে না নাই? কার কাছে জানার ইচ্ছা আছে? আতুবান আল্লাহ আকবার বলেন প্রিয় ভাইরা। অর্থাৎ রহমান যিনি অত্যন্ত কি দয়ালু, অর্থাৎ যার দয়া অনুগ্রহে জগতের সব কিছুর মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ বলেন। এটি আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। কি নাম? গুণবাচক না, বিশেষ না। প্রিয় ভাইরা, রহমানটা কি? রহমান হচ্ছে এমন একজন দয়াবান এবং মেহেরবান, যাহা পৃথিবীর বুকে যত ধরনের মাখলুকাত আছে, খেয়াল করবেন, যত ধরনের মাখলুকাত আছে, যত ধরনের মানব জাতি আছে, কাফের আছে, মুশরিক আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, যত ধর্মের যত বর্ণের মানুষ আছে, সবার জন্য আল্লাহর দয়া সমান। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা। আল্লাহর দয়া থেকে, আল্লাহ যেহেতু রহমান, আল্লাহর দান থেকে কেউ বাকি থাকে না। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ খাওয়ায়, সবাইকে আল্লাহ পড়ায়, সবাইকে আল্লাহ বাঁচিয়ে রাখে। এর নাম রহমান, এর নামে দয়াবান। সুবহানাল্লাহ প্রিয় ভাইরা, দুনিয়াতে যারা আপনজন আছে তারা সবাই কিন্তু নিজের দিকে টানে। কোথায় টানে? কথা বোঝেন না। গত সপ্তাহে বলছিলাম না ওই মসজিদের মধ্যে এটা বিষয়। যদি আপনি একটা সালিশে বসেন, এখন আমার নাজমুলের অনেক পাওয়ার আছে, মনে করেন হেতার ভাই একটা অপরাধ করছে, তো হেতে গিয়ে হেতার বাইরে আরেকজন করবে নাকি সাপোর্ট? কথা কয় নাকা, ভাই না রক্ত না, কথা কয় নাকা, কথা বলেন, টানবে নাকি? কি এটা কি দুনিয়ার রীতিনীতি? খেয়াল করবেন, এটা কি হেতার ভাই যদি মোড়ল হয়, অথবা আমি একটা অপরাধ, আমার ভাই যদি মোড়ল হয়, তো ভাই তো অবশ্যই আমাকে সাপোর্ট করে, কথা রাইট অর নট? এটা কি দুনিয়ার রীতিনীতি। কিন্তু আমার আল্লাহ বলে, আমার রব বলে, আমি রহমান দিয়ে কোন নাফরমান কাফেরকে আল্লাহর রহমত থেকে আল্লাহ বঞ্চিত করেন না। সুবহানাল্লাহ। আল্লাহকে যেহেতু আমি রহমান, কোন নাফরমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে আমি আল্লাহ রহমত থেকে, কথা বলেন না কেন, রহমান থেকে, কথা বলেন, রহমান থেকে, ধরে বলেন, রহমান থেকে আমি বঞ্চিত করি না। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক এই পৃথিবীর কোনো মূল্য দেন না। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে যদি একটি মশার ডানার তুল্য হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে কোনো কাফের, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানিও খাওয়াতেন না। আল্লাহু আকবার। কত দামি কথা। আল্লাহ কি কয়, এই দুনিয়ার আল্লাহর কাছে কি নাই কোনো, এই দুনিয়া আল্লাহর কাছে কোনো কি নাই, মূল্য নাই। যদি আল্লাহর কাছে একটা মশার ডানার তুল্য হতো এই দুনিয়াটা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কসমকে বলছি, আল্লাহ পাক কোন কাফের মুশরিককে এক ফোঁটা পানি খাওয়াইতো না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, যারা বলে দেয়ার ইজ নো গড, কি বলে? দেয়ার ইজ নো গড। গত সপ্তাহে বলছিলাম, তার মানে কি আল্লাহ নাই। ইউরি গ্যাগারি, মনে আছে আপনাদের কথা? আমেরিকান আর্মস্ট্রং মাইকেল কলিংসন, এডউইন অলডিন, চাঁদের দেশ পরিভ্রমণ করছে, এসে দুনিয়ার মধ্যে বলছে দেয়ার ইজ নো গড। কত বড় বেকুব। আল্লাহর অস্তিত্ব বুঝতে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক। বেটা, দুনিয়া কেমনে ঘুরে, সূর্য কেমনে উঠে, এই পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন কে করে? একটু খেয়াল করতে পারো না? কথা বুঝুন না কেন? খেয়াল করো না কেন? এইসব থেকে তো বোঝা যায় কে রাত বানায়, কে দিন বানায়, এই পাল্লা বদল কে করে। আল্লাহ পাক বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর, আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন লা ইয়াসাদদাউন লা ইয়াতাকাল্লাবুন লা ইয়ালামুন। আল্লাহ কয়, প্রবল জ্ঞানী হইবেন যাহারাম, আপন মনে বুঝিবেন তাহারাম,
চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে। রাত্রি যায় না দিবার স্থান করিতে অধিকার, দিবা যায় না রাত্রি স্থান করিতে অধিকার। যার যার স্থান নিয়ে চলছেন তাহারা আল্লাহর ইশারাতে। সুবহানাল্লাহ। সব আল্লাহর ইশারাতে চলছে। সূর্য চলছে, চন্দ্র চলছে, যতগুলি গ্রহ আছে, নক্ষত্র আছে, চাঁদ আছে, তারা আছে, যা আছে সব কার ইশারা চলে? আল্লাহর ইশারা। মহাগ্রহের মধ্যে যা কিছু আছে সব কার ইশারা চলে? আল্লাহর ইশারা চলে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ যারা বলে দেয়ার ইজ নিউ গড, আল্লাহ নাই, যারা কাফের মুশরিক, আল্লাহ পাক তাদেরকে রিজিক প্রদান করে থাকেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, যারা দুনিয়াতে আল্লাহ মানে অথবা মানে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে অথবা করে না, যারা শিরক করে অথবা করে না, যারা আল্লাহর ইবাদত করে অথবা ইবাদত করে না, যারা আল্লাহর কোরআন মানে অথবা কোরআন মানে না, যারা আল্লাহর কোরআন পড়ে অথবা কোরআন পড়ে না, যারা নামাজ পড়ে অথবা নামাজ পড়ে না, যারা মানুষের পিছনে বদনাম করে অথবা বদনাম করে না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে অথবা করে না, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আল্লাহ রহমান, তাদের সবাইকে আল্লাহ রিজিকের ফয়সালা করে থাকেন। সুবহানাল্লাহ। এটার নাম কি? কথা তা আপনি কথা বল না, খান্নাইস কেন নাকি? এটার নাম কি? রহমান। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেছে রহমানের অর্থ হলো তিনি সকলের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে দয়া করে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা ফাতির 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ কয়, হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কথা আল্লাহ সংযোগ করে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত বর্ষণ করেছে, যে দয়া বর্ষণ করেছে, তা তোমরা অন্তর থেকে, দিল থেকে তা তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। নিয়ামতটা কি বলেন? বলেন নিয়ামতটা কি? বলেন এইভাবে, আল্লাহ তোমার নিয়ামতে, তোমার রহমতে, আল্লাহ তোমার জমিনে আমি বেঁচে আছি। সুবহানাল্লাহ। নিয়ামতটা কি বলেন? আল্লাহ ও আমার রব, ও আমার রবি, ও আমার মালিক, ও আমার রব, ও আমার মালিক, তোমার রহমতে, তোমার নিয়ামতে আল্লাহ আমি মুসলমান হয়ে তোমার জমিনের মধ্যে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, তোমার নিয়ামত, এত বড় নিয়ামত, তুমি আমাকে বাবা দিয়েছ, তুমি আমাকে মা দিয়েছ, তুমি আমাকে ভাই দিয়েছ, তুমি আমাকে সন্তান দিয়েছ, তুমি আমাকে বোন দিয়েছ, রব্বুল আলামিন আত্মীয় দিয়েছ, স্বজন দিয়েছ, রব্বুল আলামিন আমি সেই গ্রামের মানুষ, আল্লাহ আমি আবার প্রবাসে এসেছি, এখন অর্থ ইনকাম করি, রব্বুল আলামিন এখান থেকে অর্থ ইনকাম করে পরিবারকে খাওয়াই, পরিবারকে দেই, রব্বুল আলামিন যা কিছু ঘটতেছে, যা কিছু হবে, আল্লাহ সব একমাত্র তোমার রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার রহমতে আমার হাত আছে, আল্লাহ তোমার রহমতে আল্লাহ আমার পা আছে রে, তোমার রহমতে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ আছে, তোমার রহমতে আমার চোখ আছে, আল্লাহ তোমার জমিনে কত মানুষ অন্ধ, আল্লাহ দেখে না, হাঁটতে পারে না, তোমার জমিনে কত মানুষ পঙ্গু, আল্লাহ পা নাই, চলতে পারে না, রব্বুল আলামিন তোমার জমিনে কত মানুষের চোখ নেই, আল্লাহ দেখে না, কান নেই, আল্লাহ শোনে না, বোবা, আল্লাহ কথা বলতে পারে, রব্বুল আলামিন তোমার রহমত দিয়ে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয়, বান্দা এত সুন্দর সূরত কাউকে দেই নাই, এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই, যেহেতু আমি রহমান এই জন্য আমি আল্লাহ সবচাইতে সুন্দর সূরত করে আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, যেহেতু তুমি আমি রহমান এই জন্য করে সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা শুন,
আমি চাইলে তোর জীব বানাইতে পারতাম, জানোয়ার বানাইতে পারতাম, পশু বানাইতে পারতাম, গরু বানাইতে পারতাম। আল্লাহ কয় না 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 বান্দা, আমি তোকে পছন্দ করছি, এই জন্য শ্রেষ্ঠ মাখলুকাত করে আমি যেহেতু রহমান, তোকে আমি আল্লাহর জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি, রহমানটা কি? যা কিছু আছে আমাদের মধ্যে, যা কিছু আমরা দেখতে পাই, যা কিছু করতেছে আল্লাহ জমিনের মধ্যে, সব আল্লাহ রহমত। বল সব কি? সবাই বলেন সব কি? জির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয় আল্লাহ ছাড়া কোনো খালেক আছে নাকি বান্দা? আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে নাকি বান্দা? আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? আল্লাহ কয় যে আসমান থেকে জমিন থেকে তোমাদের জন্য রিজিক প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ। আর কথা কি মারাত্মক কথা! আর কেউ আছে নাকি যিনি আকাশ থেকে বৃষ্টি দিবে, জমিন থেকে তোমাদেরকে ফসল দিবে, তোমাদের খাওয়াবে, তোমাদের পড়াবে, তোমাদেরকে বাঁচিয়ে রাখবে? কে তিনি? আল্লাহ। আয়াতের শেষ অংশে আবার আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ কয় তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ কয় আমি ছাড়া আর কোনো মাবুদ না, কোনো ইলা নাই। সুতরাং তোমরা কেন বিপদগামী হয়ে অন্যদিকে চলে যাচ্ছ? আল্লাহু আকবার। একটা আয়াত বুঝতে জীবন পরিবর্তন হয়ে যায়। কি আপনাদের বুঝুন না? আহেন কিন্তু দেখেন, টেলিফোন দেখেন, চিন্তা করেন বোর কথা, কাজের কথা, কর্মের কথা, কোরআনে কি হয়েছে কি হয়েছে এইসব শোনার জন্য দেখেন আসার দরকার নাই তো। এখন মন একদম ফ্রেশ করে আল্লাহ কোরআনের কথা হচ্ছে। কিসের কথা? একদম দিলের ভিতরে কাটতে হবে কথাগুলো। কিসের ভিতরে? দিলের ভিতরে। প্রিয় ভাইয়েরা, উক্ত আয়াতের তাফসীরটা একটু শুনেন। আল্লাহ নিয়ামত বেশি বেশি স্মরণ করা। কার কথা? আল্লাহর কথা। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যাতে চিন্তা করতে পারে। কি চিন্তা করতে পারে? আর কোনো খালেক আছে নাকি এখানে চিন্তার পিছনে? বলেন জীবন কে দিছে? বলেন তো জীবন কে দিছে? রিজিক কে দেয়? বৃষ্টি কে নামায়? আল্লাহ কয় বাতাস পানি আলো খাদ্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, যে তুমি আল্লাহ রহমান। সুবহানাল্লাহ। ভাইয়েরা, এই সবে আল্লাহর দান। এখানে আল্লাহ প্রশ্ন করেছেন বান্দাম। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছে, আয়াতে পরবর্তী অংশে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা আছে নাকি যে তোমাদেরকে আমার জমিনে তোমাদেরকে রিজিক প্রদান করে থাকে? একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান করে থাকি। সুবহানাল্লাহ। অর্থাৎ আসমান থেকে কে বৃষ্টি দেয়? কথা বলেন। আর জমিন থেকে কে ফসল দেয়? জীবিকার সমস্ত ব্যবস্থা কে করে? প্রিয় ভাইয়েরা, সবে আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো মূর্তি, কোনো মানুষ, কোনো ফেরেশতা, অন্য কেউ স্বাধীনভাবে আমাকে আপনাকে আল্লাহর জমিনে মানুষকে রিজিক দিতে পারে না। আল্লাহু আকবার। এটাই হলো আল্লাহ তাওহীদের কি বড় প্রমাণ। এটা কি আল্লাহ পাকের তাওহীদের বড় প্রমাণ। প্রিয় ভাইয়েরা, আয়াতের শেষে আল্লাহ বুঝাতে চাইছেন বান্দা তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো লালন কর্তা নাই, তিনি ছাড়া কোনো পালন কর্তা নাই, তিনি ছাড়া কোনো রিজিক দাতা নাই। আল্লাহ বলতে চাইছেন তারপরে তোমরা কেন অন্যায় করতেছো? তারপরে তোমরা কোন দিকে ফিরে যাচ্ছ? আল্লাহু আকবার। অর্থাৎ বাস্তবতা সত্য এত পরিষ্কার হওয়ার পরেও কেন মানুষ আল্লাহকে ছেড়ে, রবকে ছেড়ে অন্য খোদার ইবাদত করে? কার কথা? আল্লাহর কথা। আসলে এটি মানুষের একটা বিভ্রান্তি। কি একটা বিভ্রান্তি এবং শয়তানের কি একটা দোকার ফল। মানুষ একটা বিভ্রান্তি এবং শয়তানের একটা দোকার ফল। প্রিয় ভাইরা, বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন তোমরা যদি আল্লাহর রহমতের উপরে যদি যথাযথ বিশ্বাস স্থাপন করো, তিনি তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন জীব জানোয়ার পশুকে আল্লাহ প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ। পাখিরা যেমন সকালবেলা খালি পেটে আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলায় আমার রব আমার মালিক তাদেরকে পেট ভরে আবার ঘরের মধ্যে ফিরিয়ে আনে। সুবহানাল্লাহ। এটা নামই তাওয়াক্কুল, এটা নামই কি রহমান, এর নাম কি রহমান। প্রিয় ভাইয়েরা, রিজিক এবং রহমানের বর্ণনা দিতে গিয়ে সূরা লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ
মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ কয় জমিনের মধ্যে যত গাছ আছে বান্দা, যত গাছ তুমি দেখতে পারো, ওই গাছগুলো যদি কলম হয়ে যায়, এবং এই যে সাগর দেখতে পাচ্ছ, এই যে সমুদ্রগুলো দেখতে পাচ্ছ, এর সাথে যদি তুমি 7টা সমুদ্র নিয়ে আসো, আরো যত সমুদ্র মিলে যায়, সমস্ত সমুদ্র মিলে যদি কলম হয়ে যায়, আল্লাহর গুণাবলী, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত যদি লিখতে শুরু করলাম, আল্লাহর কালিমা যদি লিখতে শুরু করো, ওই কালি এবং কলম পুড়িয়ে যাবে। আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, আল্লাহর কালিমা লেখে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি কি প্রজ্ঞাময়। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, রহমান নামটা শুধু একমাত্র খাস কার জন্য? আল্লাহর জন্য। মানুষের নাম রহমান আছে, রহমান বলা যাবে না। বলতে আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুর রব এভাবে ডাকতে হবে, রাইট অর নট? রাইট। প্রিয় ভাইরা, সৃষ্টির কোনো কিছুকে রহমান বলা যাবে না, অর্থাৎ সমস্ত মানুষ জীব জগতের আল্লাহর অনুগ্রহ করুণা সমানভাবে বিস্তৃত। মুমিন, কাফের, ভালো খারাপ সবাই দুনিয়াতে আল্লাহর রহমত থেকে আল্লাহ বাঁচাইয়া রাখে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষেত্রে রহমান, অসীম দয়ালু, মাখলুকাতের উপরে তিনি অসীম দয়ালু, সীমাহীন দয়ালু। তার কে হুকুমের অবাধ্য হলো তাকে তিনি রিজিক প্রদান করেন, এই জন্য তিনি রহমান। সুবহানাল্লাহ। কেউ যদি শিরক করে, কোরআন মানে না, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, রাসূলকে মানে না, কাফের, মুশরিক, বেঈমান যারা আছে সবাইকে আল্লাহ তাদের ফসলের মধ্যে, তাদের রিজিকের মধ্যে আল্লাহ রিজিক প্রদান করে থাকেন। আল্লাহু আকবার। তাদের গাছে আল্লাহ ফল দেন, তাদেরকে আল্লাহ রিজিক দেন, দুনিয়ার নিয়ামত তারা ভোগ করেছে, কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রহমান, এই জন্য আল্লাহ সবাইকে রিজিক প্রদান করে থাকেন। আল্লাহু আকবার। ভাইরা, উলিদিউল্লাহ আও ইদিউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ কয়, নবী হে, সূরা বনী 110 নম্বর আয়াতে, নবী আপনি বলে দেন আল্লাহকে ডাকো বা রহমান ডাকো, যে নামেই তোমরা আল্লাহকে ডাকো না কেন, আল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহ যে নামে ডাকো না আল্লাহ সে নামেই তোমরা ডাকতে পারো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের অসংখ্য নাম রয়েছে, তার মধ্যে আসমান হুসনার যে কোনো নামে আপনি চাইলে আল্লাহকে ডাকতে পারেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, রহমানের বর্ণনা দিতে গিয়ে সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ নবী আপনি বলে দেন, হে আমার বান্দাগণ যারা নিজের সত্তার উপরে সীমা লঙ্ঘন করেছ, হে আমার বান্দাগণ আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করো না বান্দান, আল্লাহর রহমত থেকে নিজেকে সরিয়ে দিও না। আল্লাহ রহমতের আশা ভিক্ষুকের মতো এইভাবে হাত পেতে থাকো আর কাঁদতে থাকো। আল্লাহ রহমতের আশায় অশ্রু সিক্ত করো, ভোর রাত্রে উঠো, সেজদা দাও, সেজদার মাধ্যমে কান্নাকাটি করতে থাকো। আল্লাহু আকবার। যদি এগুলা করতে তাহলে কি হবে? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করো না বান্দা। যদি আল্লাহর রহমত পেয়ে যাও তাহলে কি হবে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যদি আল্লাহর রহমত তোমার মধ্যে চলে আসে, আল্লাহ কয় বান্দা তোমার জীবনে যত গুনাহ আছে, যত পাপ রাশি আছে, তোমার রব, তোমার মালিক তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনার পাপ যত বড় হোক না কেন, আল্লাহর রহমত তার চাইতে অনেক কোটি গুণে বেশি বড়। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কন নিশ্চয় আমি ক্ষমাশীল, নিশ্চয় আমি অতীব দয়ালু। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা রহমানটি কিসের জন্য খাস? কিসের জন্য খাস? দুনিয়ার শুধু আমার আপনার জন্য, যত মাখলুকাত আছে, কাফের, মুশরিক, বেঈমান যারা আছে, মুনাফিক আছে, সবার জন্য কি? আল্লাহ পাকের জন্য সমান। আল্লাহ তো বলেন। এখন রহিম, সংক্ষেপ শেষ করে, রহিমটা হলো কি? আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। রহিম কি? আল্লাহর একটি গুণবাচক নাম, অর্থাৎ তিনি মুমিনের জন্য আখিরাতে কি? রহিম। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা,
মুমিনের জন্য আল্লাহ রহমান, আল্লাহ রহিম, দয়া অনুগ্রহশীল হবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ক্ষেত্রে রহমান আর আখিরাতের ক্ষেত্রে আল্লাহ রহিম। সুবহানাল্লাহ। আখিরাতে তিনি রহিম, যার দয়া সেখানে যেমন কেবল মুমিন ছাড়া, ইমানদার ছাড়া, জান্নাতি ছাড়া আর কেউ পাবে না। সুবহানাল্লাহ। যেমন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আল্লাহ কন আর তিনি মুমিনদের প্রতি দয়াশীল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, রহিম শব্দ একমাত্র আখিরাতের জন্য প্রযোজ্য। কোথায়? আখিরাতের জন্য। যারা মুমিন, ইমানদার, মুখলেস, যারা আল্লাহ বিরু, দুনিয়া থাকার তো অবস্থা, যারা আল্লাহর জান্নাত অর্জন করেছে, যারা দুনিয়া থাকার তো আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেছে, যারা নামাজ পড়েছে, যারা কোরআন পড়েছে, কোরআন মেনেছে, কোরআন বুঝেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকগুলিকে আল্লাহর জান্নাত এবং জাহান্নাম বিচার দিবস, ফুলসিরাত যা কিছু আছে, যারা এই সব কিছু বিশ্বাস করেছে, তাদের জন্য আল্লাহ রহিম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আখিরাতে আল্লাহ কোনো কাফের, মুশরিক, কোনো বেঈমান, কোনো মুনাফিককে আল্লাহ রহিম দ্বারা তাদেরকে চিনবে না, আল্লাহ তাদের দিকেও তাকাবেন না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কিন্তু আখিরাতে তিনি যেহেতু রহিম, তার দয়া অনুগ্রহ নেয়ামত সেদিন কেবল যারা মুমিন, তারা জান্নাতি, যারা মুসলিম, যারা আল্লাহ জান্নাত, যারা মুখলেস বান্দা, একমাত্র তারাই উপভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তার বোঝা গেছে সিরাতুল মুস্তাকিম অটল থেকেছে যারা, যারা রবের ভয়ে, আল্লাহর ভয়ে রাতভর কাঁদছে, সেজদা দিয়েছে, তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ গুজারি করছে, শরীয়তের সুন্নাহকে যারা আঁকড়ে ধরছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে মানছে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? পুরস্কৃত প্রদান করবেন। সূরা আহজাবের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ কন তিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করে থাকেন। সুবহানাল্লাহ। এবং ফেরেশতাগণ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে মুক্ত করে আলোর দিকে আল্লাহ নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আল্লাহ তিনি মুমিনের প্রতি পরম দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াতে ব্যাখ্যা করে শেষ করি ভাই। আয়াতের ব্যাখ্যা, এতে আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন মুমিনের প্রতি তার বিশেষ রহমত, দয়া, অনুগ্রহ কথা আল্লাহ বলছেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন আল্লাহ তোমাদের প্রতি সালাত পাঠান। এখানে সালাত বলতে মানুষকে নামাজের কথা শুধু বুঝায় নাই, আল্লাহ এখানে বলতে চাইছেন আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন, আল্লাহ তোমাদের প্রতি বান্দার প্রশংসা করান, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা এবং অনুগ্রহ আল্লাহ করে থাকেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের সালাত অর্থ হলো মুমিনের জন্য তারা, ফেরেশতা সবসময় কি করে? দোয়া করে, এবং তাদের জন্য, মুমিনের জন্য তারা কি? ক্ষমা প্রার্থনা করে। প্রিয় ভাইয়েরা, অন্ধকার থেকে আলোকে বের করা হলো কি? কুফর, শিরক, গুনাহ, অজ্ঞতা, পথভ্রষ্টতা। আর আলো বলতে বোঝানো হয়েছে ঈমান, তাওহীদ, হেদায়েত, সত্যের পথ এবং এই কোরআনের জ্ঞান। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তার রহমতের বান্দাকে রহমতের মাধ্যমে মানুষের গোমরাহি থেকে আল্লাহ পাক হেদায়েত প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এখানে আল্লাহ যে রহিম, তার গুণের প্রকাশ ঘটিয়েছেন শুধু একমাত্র মুমিন বান্দার জন্য। দুনিয়াতে যারা হেদায়েত পেয়েছেন, যারা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেছেন, যারা গুনাহ মাপ নিতে পেরেছেন, যারা বিপদে মানুষকে সাহায্য করে, এবং আল্লাহর জান্নাত যারা অর্জন করেছেন, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা কোরআন পড়ে, কোরআন মানে, তাদের জন্য আল্লাহ রহিম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাফসীরের মূল শিক্ষা হলো কি? আল্লাহ মুমিনকে ভালোবাসেন, একমাত্র রহমত যারা আছে তাদের প্রতি কি? যেহেতু আল্লাহ রহমান, এই জন্য আল্লাহ পাক মুমিন কি? ভালোবাসেন। এবং যারা এই রহমানের গুণ অর্জন করতে পারছে দুনিয়াতে, আখিরাতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে রহিম হয়ে আল্লাহ রহমত তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন এবং রহমত করেন, ফেরেশতা মুমিনের জন্য দোয়া করেন, এবং ইমানদার মানুষ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আনেন কোরআন ও জিকির মাধ্যমে। আল্লাহ পাক তাদেরকে আলোকিত করে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, যার দ্বারা সৃষ্টি সেরা এক অপরের প্রতি দয়া করে থাকেন, বাকি খেয়াল করবেন 99 রহমত আল্লাহ আখিরাতের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর রহমত কত? 100। কত? কথা বল, কত? 100। 101 ভাগ কোথার জন্য? দুনিয়ার জন্য। আখিরাতের জন্য কয় ভাগ? সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার সমস্ত কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আল্লাহ রহমান, যেহেতু আল্লাহ রহিম, 1 ভাগ করেছেন, এবং আখিরাতের জন্য আল্লাহ 99 ভাগ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা
আমার রহমত থেকে বান্দা তোরা বঞ্চিত হইস না। বান্দা বান্দা শোন, রহমান তো সে আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন ৮০০০ মাখলুকাতের মধ্যে আমাকে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রহমান তো সে আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করেছেন। প্রিয় ভাইয়েরা, রহমান তো সে আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন এবং আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, রহমান তো সে আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ হতে আমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করেন। প্রিয় ভাইয়েরা, রহমান তো সে আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আসছেন, তাদের সত্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ হাবিব আমাদেরকে ওনার উম্মত করে আল্লাহর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রহমান তো রহিম তো সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার রহমত দিয়ে ইমানে মৃত্যু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব থেকে নাজাত দিয়ে আল্লাহর রহমত দিয়ে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিন আমাদের ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ ফুলসিরাত বিদ্যুৎ থেকে পার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিবে, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তর্চক্ষুরে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে তাদেরকে বলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ এই জিলহজ মাসের 10 দিনের হাজিরা মিনাতে আছে আল্লাহ, ওটা দোয়ার সাথে আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করে দেন। বলেন আল্লাহ আল্লাহ তোমার জমিনে যতদিন বেঁচে থাকি আল্লাহ রব্বুল আলামিন যেখানে থাকি তোমার দেওয়া কিন্তু ফরজ নামাজ, ফরজ ইবাদত আল্লাহ কোনোদিন ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।